হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। তো আমি এখন দেখো একটা ট্রেনের ভেতর থেকে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি। তো আমি এখন চলে যাচ্ছিলাম দেওঘরে। আর পুজো দেখতে দেখতে তো শেষ হয়ে গেল, কিন্তু এই 4টা দিন যে কেমন করে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। কারণ এই 4টা দিনে না কোনো আনন্দ হয়েছে, না হয়েছে ঠাকুর দেখা। কারণ এই 4টা দিনে বাবাকে নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। বাবার শরীরটা বড্ড খারাপ ছিল, হাসপাতালে ভর্তি ছিল বাবা। তো আমি এখন চলে যাচ্ছিলাম। আর দেখো যেতে যেতে একটা প্রকৃতির যে সুন্দর দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর মনটা বড্ড ব্যাকুল হয়েছিল, যে খুব খারাপ লাগছিল কখন বাবা ঠিক হবে, এই অবস্থা আমি কি করতে পারি, দিক বিদিক শূন্য হয়ে পড়েছিলাম। আর দেখো আমরা বলতে বলতে দেওঘরে পৌঁছেও গেলাম। এটা হচ্ছে স্টেশন। আর এখানে দেখো আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছিলাম, তারপরে টোটো ধরবো। আর দেখো কতজন মিলে যাচ্ছিলাম, প্রায় 60 থেকে 65। আর এই দেখো আমার যাত্রাপথের সঙ্গীটি কেমন লাগছে তোমাদের বলো তো? খুব ভালো, তাই না? আর দিদিটা যেন মন থেকেও খুব ভালো। দিদিটার নাম হচ্ছে অনিন্দিতা বর্মন, আমার সব থেকে প্রিয় অ্যান্ড বেস্ট দিদি। নিজের দিদির থেকেও অনেকটাই মনে হয় যেন বেশি কিছু। আর খুবই ভালো, আমাকে প্রচণ্ড ভালোবাসে, দিদির বাবা মা প্রচণ্ড ভালোবাসে। তো আমি তাদের সাথেই একটা ক্ষুদ্র প্রাণীর মতো গিয়েছিলাম। তো আমাকে অনেক ভালোবেসেছিল তারা। আর সব মানুষরা না খুব ভালো ছিল যারা গিয়েছিল। আর এই দেখো বলতে বলতে আমরা কিন্তু পরম দয়ালের দরবারে পৌঁছেও গেলাম। আর দেখো কেমন লাগছে তোমাদের? আর এটা হচ্ছে মনমোহিনী ধামের গেটটা। আর মনমোহিনী ধামের ভেতরটা ওই যে এইরকম টাইপের, আর কি সুন্দর তাই না? আর মনোরম একটা পরিবেশ। আর এখানে আমরা যখন মনমোহিনী ধামের ভেতরে ঢুকে গিয়েছিলাম, কিছু ডকুমেন্টসের কাজ ছিল। কারণ ঢুকে গেলেই তো আর হলো না, থাকতে হট করে থাকা ওরকম কি যায়? আর কিছু তোমাকে নিয়মকানুন তো পালন করতেই হবে প্রত্যেকটা ক্ষেত্রেই। তো সেই নিয়মকানুনগুলোই পালন হচ্ছিল একটু ঢোকার ক্ষেত্রে। তো আমরা তারপরে আমাদের এখান থেকে সব কিছু চেক করে আমাদের ছেড়ে দেয় একটু পরে। তো এখানে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। আর ভেতরটা দেখো কত গাছগাছালি লাগানো। আর তারপরে সব কিছু সেরে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়েছে আমরা চলে এসেছিলাম মন্দির প্রাঙ্গণে। তো দেখো মন্দিরে গাছের উপরে যে ঝুলিয়ে দিয়েছে ঝাড়বাতির মতো, কি সুন্দর লাগছে। আর এখানে দেখো এসেছিলাম একটু পরেই, সন্ধ্যার একটা অনুষ্ঠান ছিল, ষষ্ঠী বৌরানিমার উদ্যোগে এই অনুষ্ঠানটি হয় মেয়েদেরকে নিয়েই। তো দেখো দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও। সত্যি আজ আমার সেই দুদিনের জার্নিটা এতটা ভালো ছিল, আর এতটা ভালো লাগছিল, মনের দিক থেকে একটা প্রশান্তি পেয়েছিলাম আমি। আর সত্যি এই অনিন্দিতা দিদিকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, থ্যাঙ্কস বলে ছোট করব না। তো অনিন্দিতা দিদির জন্য আমার যাওয়া। ঈশ্বর আমাদের কোথায় কার সঙ্গে দেখা করাবে একমাত্র তিনিই জানেন। আর এই যে মহাপ্রসাদ খেয়ে তো আমার প্রচণ্ড ভালো লেগেছিল। আর যাত্রাপথে এই যে আরেকটি সঙ্গী আমার শুভশ্রী বোন, খুবই মিষ্টি একটা বোন, খুবই মিশুকে, খুবই আমার ভালো লেগেছে। আবার মহাশ্বেতা দিন আমি একটা মিষ্টি একটা দিদির সাথে আলাপ হয়, দিদিটা খুব মিষ্টি ছিল। আর তার দুই যে ছেলে মেয়ে শ্রীদাত্রী আর অনিকেত, খুবই মিষ্টি দুই ভাই বোন। আর আমার সাথে প্রচণ্ড দারুণভাবে মিশে গিয়েছিল, আর আমারও খুব ভালো লেগেছিল। আর পরে তো এই অনিকেত সোনাটা যেতেই চাইছিল না আমাকে ছেড়ে, আমার সাথেই নাকি ওই আমার বাড়িতে আসবে। তো খুব ভালো থেকো সোনা তুমি। আর সবাই কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানি।